আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে চালাকি করতে যে বিএনপি কঠিন ধরা খেল এবং বিএনপির দুইজন তরুণ নেতা, বিএনপির কথিত আইকন দুই তরুণ, আমরা কাছ থেকে এই দুই ভাইকে দেখে এসেছি এবং আমাদের কাছের লোক, দেখা হলে আমাদেরকে জড়িয়ে ধরে। ছাত্র দলের সাবেক দুই সভাপতি রাজীব হাসান এবং সুলতান সালাউদ্দিন টুকু, এদের গোমর ফাঁস হয়ে গেছে এবং এরা রাজনীতিতে ভালো ডলা খাচ্ছেন। দর্শক, কিছু করতে যে সাপ বেরিয়ে আসার মতো একটা ঘটনা। দর্শক, এই যে রাজীব হাসান আমার বড় ভাই, কাছের বড় ভাই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম বা আমরা যখন একদম ছাত্র রাজনীতি করার মতো টকবগে বয়স, তখন তিনি ছাত্র দলের সভাপতি, যদিও আমাদের চাইতে অনেক অনেক সিনিয়র। আর আমাদের সিনিয়ররা এখনো ছাত্র দলের সভাপতি হবে আরো কয়েক বছর পরে, হোয়াটএভার। তো সেখানে এই রাজীব ভাইরা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ ছাত্রদল সভাপতি, কারণ তারা তাদের সময় কোনো আন্দোলন করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের কমপক্ষে 300-400 নেতাকর্মী আছে, অনেক লোক। এক সময় 5 জন লোক পেত না, 5 জন। এই রাজীব ভাইয়ের সময় 5 জন নিয়ে মিছিল করত। উনি আসেন বড় বড় কথা বলতে। উনি কিভাবে এমপি মন্ত্রী হয়েছে হুনস। এটা একটু বলি আসলে কি ঘটেছে, তার আগে একটু বলি যে আপনি যদি দেখেন এই যে এমপি মন্ত্রী ত্যাগ কোটায় হয়েছে, মানে স্যাক্রিফাইস করেছে, মাঠের আন্দোলন করেছে, ত্যাগ কোটায় হয়েছে সর্বোচ্চ 10%, আর বাকি 90% এমপি মন্ত্রী হয়েছে ভারত এবং আমেরিকা কোটায়। আমি একটু প্রমাণ দিই। ত্যাগ কোটায় যারা হয়েছে ত্যাগী, তারাও যারা ওই গ্রুপটাকে, লন্ডন গ্রুপটাকে ম্যানেজ করতে পেরেছে তারা হয়েছে, যারা ম্যানেজ করতে পারেনি তারা হয়নি। যেমন শামসুজ্জামান দুদুর মতো ত্যাগী সাবেক ছাত্রদল নেতা, তিনি কিন্তু ত্যাগী, রাজপথে টুকটাক যাই বলেন না কেন। বিএনপি শত ব্যর্থতার মধ্যে রাজপথে থাকলে শামসুজ্জামান দুদু ছিল এবং টকশোতে। আর ওদিকে যদি দেখি ডিপ্লোম্যাটিক মিটিং এ সেলিমা রহমান, ডক্টর মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সে দুঃসময়ের নেতা তো এরাই। কিন্তু দেখেন এরা কেউই কিছু হতে পারেননি। শামসুজ্জামান দুদু কিচ্ছু হতে পারেননি, অথচ সবচাইতে কঠিন সময় নেতাদের মধ্যে, সক্রিয় নেতাদের মধ্যে একজন এবং অসাধারণ ব্যক্তি ছিলেন। হ্যাঁ, উল্টোপাল্টা কথা মাঝে মাঝে বলেন, কিন্তু তার ত্যাগ আছে। মঈন খানরা কিছুই না, কিন্তু কারা হয়েছে? যারা নিরাপদে নির্বিঘ্নে জীবনযাপন করেছে। জেল কি জীবনে যারা দেখে নাই, মিছিল কি জীবনে যারা নামও শোনে নাই, তারা আজকে পুরো সরকারের উপর রাজত্ব করছে। কে? মাহাদি আমিন। মাহাদি আমিন কি জীবনে মিছিল, মিটিং, জেল এগুলো দেখেছে? না। আজকে মাহাদি আমিনের গ্রুপের দোষণে বিএনপির মাঠের নেতারা টিকতে পারে না। আমরা তো জানি বিএনপির অনেক লোকজন আমাদেরকে আক্ষেপ করে বলে, আপনারা মনে করেন যে বিএনপির সমালোচনা করি, কিন্তু আসলে তলে তলে আমাদের সবার সাথে ভালো সম্পর্ক, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। তো তারা অনেকেই আমাদেরকে আক্ষেপ করে বলে যে ভাই এই অবস্থা, মাহাদি আমিনের যে গ্রুপটা, ওই গ্রুপটার দোষণে আমরা টিকতে পারি না। তারপরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অনেক আগে থেকে জেনেছিলেন, তিনি সেই লন্ডন গ্রুপ। বাংলাদেশে ভুলেও আসতেন না, কিসের মাঠের রাজনীতি আর জেল জুলুম। আজকে তার গ্রুপ শক্তিশালী, তিনিই পেয়েছেন। তো ওই গ্রুপটাই তো সব। মাঠের আন্দোলন যারা করেছে তাদের মধ্য থেকে যারা ওই গ্রুপের হাতে পায়ে ধরে ম্যানেজ করতে পেরেছেন, রাজীব, টুকু, বকুল, এই মাহাদি আমিনদেরকে যারা ম্যানেজ করতে পেরেছেন তারা কিছুটা পেয়েছেন। আমাদের এই রাজীব ভাইয়ের কথা বলছিলাম। রাজীব ভাই মূলত ওই লন্ডন গ্রুপটাকে, মাহাদি আমিন গ্রুপটাকে ম্যানেজ করে হাতে পায়ে ধরে এমপি মন্ত্রী হয়েছেন। নইলে তার যে পারফরমেন্স, তার কিছুই হওয়ার কথা না। তার সময় ছাত্রদল সবচেয়ে ব্যর্থ ছিল, কোনো কার্যকর কোনো প্রোগ্রামই করতে পারেনি এবং ছাত্রদল কার্যত গর্তের মধ্যে ছিল, নিষ্ক্রিয় ছিল। এই রাজীব এখন প্রতিমন্ত্রী হয়ে উল্টো পাল্টা কথা বলছেন। কি বলছেন?
তিনি বলছেন, এমনকি জুলাইকে অপমান করছেন, জুলাই শহীদকে ছোট করছেন আওয়ামী লীগের মতো। বলছেন যে জুলাইতে জামাতের আমির নাকি 1200 জুলাই শহীদ পরিবারের বাসায় গেছে, অথচ সরকারি গেজেট অনুযায়ী জুলাইতে শহীদ হয়েছে 800 কতজন, 824 জন বা এরকম কিছু। তো 1200 তিনি কোথায় পেলেন? দেখেন, ওই যে লন্ডন কোটার মাহাদি আমিনদের হাতে পায়ে ধরে যে এমপি মন্ত্রী হয়েছেন তার প্রমাণ এটা। কোনো খোঁজ খবর রাখেন না, কোনো যোগ্যতা নেই। আমিরে জামাত হাতে হারিকেন ধরিয়ে দিয়েছেন রাজীবের। আমিরে জামাত যে যুক্তি দিয়েছেন, নাকে খত দিয়ে মাপ চাওয়া দরকার রাজীব হাসানের। কি আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন যে এখনো কত নিখোঁজ আছে, কত নিখোঁজ পরিবার আমাদের কাছে বলে আমার বাবার লাশের কোনো খবর আছে কিনা। আর দ্বিতীয় কথা যে আমিরে জামাত কোন 1200 পরিবারের কাছে রিস্ক করেছেন সব তালিকা আছে। আর জামাত সমস্ত শহীদদের তালিকা করেছে, কম্পাইল করেছে, ওয়েবসাইটে আছে, বিএনপির লোকজনের কাছে সেটা দেওয়া হয়েছে। এমনকি তাদের জীবন বৃত্তান্ত পর্যন্ত জামাতের কাছে আছে, বই আকারে পাবলিশ করেছে। এবং বিএনপির লোকজনই বলে, যে বিএনপির মন্ত্রীরাই বলে যে 1000-এর উপর নাকি বিএনপি ছাত্রদল শহীদ হয়েছে। তো সেখানে 894 জনের উপর ভিত্তি করে রাজীব হাসান আমিরে জামাতের সমালোচনা করেন। মাথায় ব্রেন আছে কোনো? জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস প্রতিবেদনেও বলা হয়েছে 1400+। তো সেখানে 894 জনের উপর ভিত্তি করে আমিরে জামাতের সমালোচনা করেন। একটা কঠিন ডলা খেয়েছেন না? আবার সুলতান সালাউদ্দিন টুকু রক ফুলিয়ে জামাত এই সেই অমুক কথা বলেন। এগুলো বলার পরে দেখা যায় সুলতান সালাউদ্দিন টুকুর যে দৌড় ভিডিও, দৌড়টুকু বলতে আরেকজন, দৌড়টুকুর একটা আলাদা ইতিহাস আছে, সেইটুকু আর এইটুকু একটা। তবে এইটুকু আর এক দৌড়টুকু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। এটা 2023 সালের অবরোধের সময় এই সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল সালাম সহ বিএনপি নেতারা অবরোধের সমর্থনে মিছিল করছে যে আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা। হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্সের শব্দ, নট পুলিশের শব্দ, একটা অ্যাম্বুলেন্সের শব্দ। সে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে পিছন দিকে তাকিয়ে যে দৌড় দিয়েছিল, সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আবার নতুন ভাবে ভেসে বেড়াচ্ছে। আপনি চিন্তা করেন, এখন টুকুর মান সম্মান আছে? এই জেনজি টুকুকে ট্রল করে, টুকুকে নিয়ে হাসি তামাশা করে যে কেমন নেতা, যে অ্যাম্বুলেন্সের শব্দ শুনে দৌড়ছে। এর চাইতে ভীতু কোনো নেতা আছে? এবং আরো অনেক গোমর ফাঁস হয়ে যাচ্ছে। এই সুলতান সালাউদ্দিন টুকু যখন জেলে ছিলেন তখন তাকে বিএনপি নেতাকর্মীরা সবাই গালাগালি করতো, বলতো, যখন তিনি সকালে এক্সারসাইজ করতে বের হতেন একটা ট্রাউজার পরে এবং টি শার্ট পরে, তখন সবাই বলতো যে একটা গাদ্দার, একটা স্বার্থপর, একটা বেঈমান। কারণ কর্মীদের বা অন্যান্য কারো কোনো খোঁজ নিতেন না, তাদের জন্য যে খাবার টাবার যা আসতো নিজে খেয়ে ফেলতেন। এ কারণে ছোট ছোট কর্মী যারা, তারা সবাই গালাগালি করতেন, তারা সবাই জামাতের লোকজনের সহায়তায় তাদের কিছু খাবার টাবার খেতেন। একটা আত্মকেন্দ্রিক এবং নিজে বিলাসী জীবন যাপন করা একটা ধান্দাবাজ প্রকৃতির লোক হচ্ছে এই সুলতান সালাউদ্দিন টুকু। আর রাজীব হাসান হচ্ছে ব্যর্থ, ওই লন্ডন গ্রুপের হাতে পায়ে ধরে এমপি মন্ত্রী হয়েছে এই কোটায়। তো এখন এই যে তাদের গোবর ফাঁস হয়ে গেল এবং তাদের যে যুক্তি, ওই যুক্তিও মারা খেলো, কেমন লাগলো? আমিরে জামাতের সাথে চালাকি করতে যে এই দুই কথিত তরুণ ব্যর্থ নেতা, মন্ত্রী বা প্রতিমন্ত্রী একটা কঠিন ডলা খেলেন। সোশ্যাল মিডিয়া এখন তারা ট্রল যোগ্য, তাদের নীতিমূল ট্রল হচ্ছে। এখন মজা বুঝুন।